বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমল থেকেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে সে দেশে। বিএনপি ক্ষমতায় আসার পরেও সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়নি। সে কথা স্মরণ করিয়ে হাসিনার দাবি, তার দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হবে। আওয়ামী লীগের পতনের পর থেকে যারা রাজনৈতিক বন্দী হয়েছেন, তাদেরও মুক্তির দাবি তুললেন আওয়ামী লীগ নেত্রী। হাসিনার এই সাংবাদিক বৈঠক নিয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ। এক বিবৃতিতে বাংলাদেশের বিদেশ মন্ত্রকের দাবি, হাসিনাকে এই কর্মসূচির অনুমতি দিলে দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আগেই উদ্বেগ প্রকাশ করেছিল ঢাকা। তারপরেও ভারতের মাটিতে এ ধরনের আয়োজনের অনুমতি দেওয়ায় তারা হতাশ। বস্তুত, হাসিনার এ ধরনের কর্মসূচি নিয়ে আপত্তির কথা ঢাকায় ভারতীয় রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদীকে জানিয়েছিল বাংলাদেশ। জানতে চাওয়া হয়েছিল, হাসিনার ভার্চুয়াল বক্তৃতা দেওয়াকে ভারত সরকার সমর্থন করে কিনা। নয়াদিল্লিও বলে দিয়েছিল, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর সেই অনুষ্ঠানের সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই। গত 2 বছর ধরে ভারতেই রয়েছেন হাসিনা। তাকে বাংলাদেশের প্রত্যর্পণের জন্য বিভিন্ন সময়ে কূটনৈতিক স্তরে বার্তা পাঠিয়েছে ঢাকা। ভারত সেই কূটনৈতিক বার্তার প্রাপ্তি স্বীকার করলেও হাসিনা প্রসঙ্গে কোনো সিদ্ধান্ত গ্রহণের কথা ঘোষণা করেনি। অন্তর্বর্তী সরকারের আমলেও নয়, তারেকের আমলেও নয়। এদিন হাসিনা পুত্র জয় দাবি করেন, হাসিনা এ দেশে আশ্রয় নেওয়ার পর থেকে তাকে হেড অফ স্টেট হিসেবেই দেখেছে ভারত। হাসিনাও বলেন, ভারত আমাদের বন্ধু। বাংলাদেশ যখনই কোনো সমস্যায় পড়েছে ভারত পাশে দাঁড়িয়েছে।